একটা মেশিন নিয়ে যখন পাতা বানানো শুরু করলাম, কি পাতা বানাচ্ছে, এর ছেলে হয়ে পাতা কারখানা করে, এর বাপ কত বড় অফিসার ছিল, এর খানদানটা কি এই পাতা বানানো ব্যবসায় ঢুকেছে, এত পড়াশোনা করে পাতা বানাচ্ছে। মানে সমাজে ছিছি যখন চলছিল, আজকের ডেটে যারা ছিছি করছিল ওই দিন, আজকের ডেটে তারা আর বাকিটা বলছি না, ওই জায়গায় পৌঁছে দেখিয়ে দাও। আজ দীর্ঘ 14 বছর বিজনেস করার পরে একটা জিনিস জানতে পারলাম, ব্যবসা হচ্ছে আপনার লাইফের দুটো জিনিসকে চায়। এক হচ্ছে আপনার সময়, আর দ্বিতীয় হচ্ছে আপনার ধৈর্য। এই দুটো জিনিস যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনাকে একটা ভালো ব্যবসায়ী হতে কেউ আটকাতে পারবে না। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার যে 14 বছরের যে জার্নিটা, আমি কি করে ধীরে ধীরে একদম ডে ওয়ান থেকে, মানে জিরো লেভেল থেকে শুরু করে আজকে যে জায়গাটায় পৌঁছেছি, ওর যে জার্নি রয়েছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যখন ফার্স্ট বিজনেসটা স্টার্ট করি, সত্যি কথা বলতে মায়ের কিছু গয়না ব্যাংকে বন্ধক রেখে বিজনেসটা স্টার্ট করা। আর একটা ভাড়া বাড়ি নিয়েছিলাম, রুমটার সাইজ ছিল 10x10 একটা রুম ছিল, ইয়া 10x11 এরকম একটা রুম ছিল। আর পাশে একটা ছোট কিচেন রুমের মতন ছিল, যেটাকে আমরা বিজনেসের কাজেও ইউজ করতাম। ওটার সাইজ ছিল ওই 5 ফুট বাই 5 ফুট এরকম, কি 5 ফুট বাই 6 ফুট এরকম একটা ছোট, মানে কিচেন রুমের সাইজ যেমন হয়। এই দুটো জায়গা নিয়ে আমি বিজনেসটা স্টার্ট করি। ওখানে দীর্ঘ 3-4 বছর ওখানে বিজনেসটা রান করাই। তো ওই সময়ে যে 3 বছরের যে জার্নিটা, ওই সময় আমার কাছে কোনো ভিডিও প্রুফ নেই বা কোনো কিছু আমার কাছে দেখানোর মতন আপনাদের কাছে নেই। ওই জার্নিটুকু আপনাকে আমি দেখাতে পারবো না। যে সময়টা আমি ভাড়া বাড়িতে শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের যদি হোম টাউন যদি বলা হয়, আজকের ডেটে ওখানে একটা ভোডাফোন বা এয়ারটেলের বা জিও ভালোভাবে টাওয়ার যায় না। মানে এবার আপনি আন্দাজ করুন আমরা কোন জায়গার থেকে জার্নিটা স্টার্ট করা। বর্তমান আজকের ডেটে এসে বিজনেসটাকে আপাতত উপরওয়ালার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আজকে বিজনেসটা রান করাচ্ছি। আপনাকে দেখাবো আমি যখন আমরা মানে নিজের জায়গাতে যখন শিফট করি, তখন আমাদের বিজনেসের কি পরিস্থিতিটা ছিল, আজকের ডেটে এখন কি পরিস্থিতিটা আছে। আমরা যখন নতুন শিফট করি নিজের জায়গা কেনার পরে, ওখানে ঘর করে প্লাস্টার পর্যন্ত করেছিলাম না কোনো ঘরে। যে জায়গাটা আপনাকে এখন দেখাচ্ছি, ওটা দেখুন, এই জায়গাটায় আমরা থাকতামও, প্লাস একটা সাইড নিয়ে আমরা বিজনেস চালাচ্ছিলাম। দেখুন এই দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছেন কোনো রকম ভাবে কোনো প্লাস্টার নেই, জাস্ট গাঁথনি করে উপরে অ্যাজবেস্টার দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। মানে এখানে যখন আমরা শিফট করি, তো এগুলো সম্পূর্ণ কিন্তু বিজনেস থেকে ধীরে 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 এক এক টাকা করে জমতে 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 এই জায়গাটায় গিয়ে এসে দাঁড়ানো গেছে আজকে। তারপরে প্লাস্টার হলো, তারপরে আরেকটা ফাঁকা জায়গায় একটা রেন্ট নিয়ে ওখানে পুরো কারখানাটা শিফট করালাম। যখন বিজনেসটা বাড়লো, তখন আমাকে এক্সপেন্ড করতে হলো জায়গাটাকে। এই যে দীর্ঘ 14 বছর ধরে এই যে জার্নিগুলো, ধীরে ধীরে আজকে আমার কাছে গাড়ি বাড়ি সবকিছু রয়েছে উপরওয়ালার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। এগুলো কিন্তু একদিনে পাওয়া যায়নি, এইগুলোর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, বিজনেসে যথেষ্ট সময় দিতে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। একটা সময় এমনও ছিল যে রিক্সা নিয়ে মাল আনতে যাওয়া, বা মোটরসাইকেলে পিছনে বস্তা বেঁধে নিয়ে মার্কেটে ছোটা, বা এই বিজনেস চলাকালীন এমন ডাউন পজিশনও পেয়েছি যে এই বিজনেস থেকে আর সংসার পর্যন্ত চালাতে পারছিলাম না। সংসার তো বহুত দূরের কথা, একটা বাচ্চাকে চকলেট কিনে দেওয়ার মতনও পরিস্থিতি ছিল না। তো মার্কেটে ফুটপাতে বসে, যেখানে আমাদের সবজি বাজার হয় কাঁথি সুপার মার্কেটে, ওখানে ফুটপাতে বসে আলু পেঁয়াজ বিক্রি করতাম। যখন সকালবেলা ভোরবেলা 5টার সময় চলে যেতে হতো বাজারে, যারা আলু পেঁয়াজের আড়তদার, তাদের কাছ থেকে 5-7টা বস্তা নিয়ে নিতাম। এমন যে তাদের কাছ থেকে যে বস্তাটা নিতাম, তাকে পয়সা দেওয়ার মতনও পয়সা ছিল না। সারাদিন বিক্রি করে যাটুকুন লাভ্যাংশ হতো সেটা নিয়ে এসে ঘর আসতাম, আর যে আড়তদার তাকে বাকি পয়সাটা, পাওনাটা মিটিয়ে দিয়ে ঘরে আসতে হতো। তো এই যে সিচুয়েশন গেছে, এই যে সময়টুকুন গেছে, মাঝে মাঝে এমন এমন চিন্তা ভাবনা মাথায় আসতো যে এই ব্যবসা মনে হয় আর বেশি দিন চালাতে পারবো না, বা এই ব্যবসা থেকে আর বেশি কিছু করতে পারবো না, বন্ধ করে দেওয়াটা মনে হয় বেস্ট হবে। তখন কিন্তু পরিবারের লোকজনকে কাছে পেয়েছিলাম। আর্থিক দিক থেকে সাহায্য না পেলেও মানসিক দিক থেকে অনেক হেল্প করেছে আমার পরিবারের লোকজন। আমার বাবার একটার কথা ছিল যে পুকুরে সোনা আছে, ওখানেই ডুবতে। ওর মানেটা ওই সময় বুঝতে পারিনি, ওই সময় মাথায় অন্য কিছু চিন্তা ভাবনা ছিল। আজকের ডেটে এসে ওর মানেটা বুঝতে পেরেছি। ওটা হচ্ছে এটাই যে এই যে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আবার যে আমি চিন্তা করছি অন্য জায়গায় শিফট করব, অন্য ব্যবসা করব, তার তো কোনো ভরসা নেই যে ওটা আমাকে দুবেলার ভাত জোগাড় করে দিতে পারবে। কেননা তুই ওই ব্যবসাতে আরো মাথা লাগা যেটা তুই শিখেছিস আজ এতদিন ধরে। এই জিনিসগুলো, এই কথাগুলো তখন বোঝার ক্ষমতা হয়ে উঠেছিল না আমার, কারণ তখন যে পরিস্থিতির মধ্যে দিনগুলো কাটছিল, সময়গুলো যাচ্ছিল, এক একটা দিন, এক একটা মিনিট খুব কষ্টে কেটেছে। খুব সে কষ্টের মতন বলার কষ্ট নেই। কি পরিস্থিতিতে আমরা সারভাইভ করে এসেছি, কিভাবে
কিভাবে সার্ভাইভ করেছি, কতটা সময় লেগেছে, ধীরে 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 ধৈর্য ধরতে হবে। অনেকে কমেন্ট দেখছি আমি আজকে, অনেকে কমেন্ট করছে দাদা হয়ে গেল ব্যবসা অনেক দিন, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ব্যবসা হয়ে গেল, কিছু করতে পারছি না। ওইসব ভাইদের জন্য আমার একটাই কথা যে ভাই দেখো, তোমার নিজের 100% যতটুকুন তুমি জানো, নিজের 100% মাথাটা তুমি কিন্তু তোমার ব্যবসায় খাটাওনি এখনো, যার জন্য তুমি আজ পর্যন্ত কিছু করতে পারো না। এখনো তোমার মাথা কিন্তু দুটো নৌকায় পা দিয়ে চলার জন্য চেষ্টা করছে। এটা হচ্ছে না, এটা ছেড়ে অন্যতে পালাই, এটা হচ্ছে না, এটা ছেড়ে অন্যতে পালাই, এইরকম একটা সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে আছো। যতক্ষণ না তুমি জীবনের সবকিছু শেষ মেনে নেবে, এইটাই আমার সবকিছু শেষ, আর এইটা দিয়েই আমার শুরু, এইটা দিয়েই শেষ করতে হবে, ততক্ষণ তুমি কিন্তু তোমার টার্গেট খুঁজে পাবে না, স্টেবল পজিশনে তুমি দাঁড়াতে পারবে না। এগুলো কিন্তু আমার রিয়েল লাইফের বাস্তব ঘটনাগুলো আপনার সাথে খুলে কথা বলছি। এই কথাগুলো যখন বলছি মানে সত্যি কথা বলতে চোখ ভিজে যাচ্ছে। কথাটা যখন ওই দিনগুলো মনে পড়ছে, আমাদের ঈদের সময় নতুন জামা কাপড় সবাই পরে, যখন নিজে তো ধরো নিজে না হয় স্যাক্রিফাইস করে দিলাম, নিজে ছেঁড়া পুরনো পরে না হয় ঈদটা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু একটা ঘরে যখন ছোট বাচ্চা থাকে, সে যদি পুরনো জামা পরে ঈদের দিন, বা আপনাদের যদি পুজোর দিনও যদি পরে, বড়রা না হয় মেনে নেবে, ওরা সিচুয়েশন বোঝে, ওরা সিচুয়েশনটাকে বুঝে না হয় কিছু বলবে না, কিন্তু ওদেরও মন চাইছে, ঘরে বাবা মা, ভাই বোন, ওয়াইফ, এদের হয়তো বুঝতে পারছে তোমার সিচুয়েশনটা, কিন্তু মুখে বলছে না। বাট একটা ছোট বাচ্চাকে যদি একটা ঈদের দিনও যদি বা পুজোর দিনও যদি একটা পুরনো কাপড় পরানো হয়, ওর মতন যে ব্যথা, ওর যে এক্সপিরিয়েন্স, এগুলো মনে হয় মানে ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এসব দিনগুলো কিন্তু ভোলার দিন নয়। এসব দিনগুলো মাথায় রেখে আগামী দিন কি করে বেটার করা যায় বা ব্যবসাটাকে কি করে বাড়ানো যায়, যতক্ষণ আপনি একটা ডিসিশনে পৌঁছাতে না পারবেন, ততক্ষণ কিন্তু আপনি সাকসেস দেখতে পাবেন না। যখনই আপনার মাথায় সেকেন্ড অপশন ঘুরঘুর করবে, যখনই আপনার মাথায় সেকেন্ড অপশন থাকবে, তখন কিন্তু আপনি ফাইনাল ডিসিশনে পৌঁছাতে পারবেন। আপনাকে হয় এটা না হয় সেটা, যে কোনো একটাকে ফাইনাল ডিসিশন মেনে নিয়ে, যেটাকে ফাইনাল ডিসিশন মেনেছেন, ওটার পেছনে আপনি আপনার জীবনের 100%, আপনি যতটা শিখেছেন, আপনি যতটা করতে পারবেন, আপনার দ্বারা যতটা হবে, তার 100% আপনি ওর পেছনে দেন। স্বপ্ন রাত্রে দেখা স্বপ্নটাকে স্বপ্ন বলা হয় না, স্বপ্নটাকে আপনাকে দিনের বেলা দেখতে হবে। আপনি কি করতে চান ওই ব্যবসাটাকে নিয়ে আপনি আগামী দিন আপনার পরিষ্কার ছবি হওয়া চাই, যে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে হবে আমাকে, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাতে চাই। কোনো ব্যবসা বা কোনো কাজ ছোট নয়। যখন পেপার প্লেট ব্যবসা স্টার্ট করি, পাড়া প্রতিবেশী তো বলতে ছাড়েনি, সেটা বাদ দাও, আমার আত্মীয় স্বজনও কিন্তু মুখের কাছে সামনে না বললেও পেছনে অনেক কথা বলেছে, যেগুলো পরে শুনলে মনটা ভেঙে যেত বা ডিমোটিভেট হয়ে যেতাম। দেখো ভাই, একটা কথা বলে রাখি, যে যাই বলছে বলতে দাও, এটা কোনোদিনও কর্ণপাত করার দরকার নেই। তুমি তোমার ডিসিশনটাকে ফাইনাল ডিসিশন মেনে ওর উপরে কাজ করো। আজকের ডেটে যে জায়গাটা আমি ইনশাল্লাহ পৌঁছাতে পেরেছি, সবার মুখ বন্ধ করে দিয়েছি। এখান থেকে একটা জিনিস আমি যেটা শিখতে পারলাম, সময় আর ধৈর্য, এই দুটো জিনিস আপনার ভেতরে থাকে যদি, অবশ্যই বলছি একদিন না একদিন আপনি সাকসেসের মুখ দেখবেনই দেখবেন। আর দুটো নৌকায় পা দিয়ে চলা বন্ধ করে দিন, যদি হাঁটছেন বন্ধ করে দিন। যে দিন আপনার ঘুম হবে না আপনার ব্যবসার চিন্তা নিয়ে, সেই দিন দেখবেন আপনার সিঁড়ি চড়া শুরু হয়ে গেছে। চিন্তা ওই চিন্তা হওয়া চাই যে চিন্তা তোমার রাত্রে ঘুম আসতে দেবে না। বিছনায় তো ঘুমাবে, এপাশ আর ওপাশ হবে, কিন্তু চোখ বন্ধ থাকবে, ঘুম হবে না। যেদিনকে এই সিচুয়েশন তোমার ভেতরে দেখতে পাচ্ছ তুমি নিজেকে, সেদিন দেখবে তুমি ব্যবসার একটা ধাপ উঠতে শুরু করেছো, সিঁড়ি খুঁজে পেয়ে গেছো, অটোমেটিক্যালি মাথা খুলবে তখন। আমি যে জিনিসটা করতে পারবো বা তুমি যে জিনিসটা করতে পারবে, ওই জিনিসটা পৃথিবীর আর কেউ করতে পারবে না, এটা মেনে নাও। আর এটা বাস্তব কথা। আর আমি কি করতে পারবো সেটা আমার বলার কাউকে দরকার নেই, আমি করবো। আর তুমিও কি করতে পারবে সেটা কাউকে বলার দরকার নেই, করে দেখাও। পাড়া প্রতিবেশী যা বলছে বাদ দাও, কান না দিলেই হলো। যখন একটা মেশিন নিয়ে যখন পাতা বানানো শুরু করলাম, কি পাতা বানাচ্ছে, এর ছেলে হয়ে পাতা কারখানা করছে, এর বাপ কত বড় অফিসার ছিল, এর খানদানটা কি, এই পাতা বানানো ব্যবসায় ঢুকেছে, এত পড়াশোনা করে পাতা বানাচ্ছে। মানে সমাজে ছিছি যখন চলছিল, আজকের ডেটে যারা ছিছি করছিল ওই দিন, আজকের ডেটে তারা আর বাকিটা বলছি না, ওই জায়গায় পৌঁছে দেখিয়ে দাও। যে তোমার পেছনে ছিছি করছিল, তুমি ওদের মুখ বন্ধ কি করে করতে হয় তুমি নিজে চিন্তা করো। বলে মুখ বন্ধ করার দরকার নেই। ছিছি করছে তোমাকে খারাপ লাগবে, স্বাভাবিক। আমার ব্যাপারে যদি কেউ আমার পেছনে আলোচনা করে, খারাপ মন্তব্য করে, আমার কানে যদি কথাটা আসে, এটা স্বাভাবিক কথা যে আমার খারাপ লাগবে। এটাও আপনাদের ক্ষেত্রে সেম জিনিস। কিন্তু এখানে আপনি যদি মানে ওর রিয়াকশন দেন, তাহলে এটা বোকামি। চুপচাপ থেকে যাও। করছে আমার হালাত এখন খারাপ, আমার পরিস্থিতি খারাপ, ছিছি করছে, হতে পারে। জীবনে এত বড় হও যে তোমার পেছনে লাগার লোক সব সময় যেন তোমার পেছনেই থাকে, সামনে যাতে না আসতে পারে। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, জাস্ট দুই একটা কথা বলে শেষ করি। আমাদের অতীতে যে ভুলগুলো
করে এসেছি, ওখান থেকে শিক্ষা নিয়ে যাতে আর লাইফে ওই ভুলটা না হয় ওটা চেষ্টা করো। আর ওই স্বপ্ন দেখো যেটা তোমার রাত এবং দিন থাকতে না দেয়। আশা করছি ভিডিওটি আপনার অনেক ইনফরমেটিভ হয়েছে বা এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পেরেছেন, মোটিভেট হতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।